কেমন আছো আমার প্রিয় সন্তান? আমি জানি তুমি জীবনে সফল হতে চাও। তুমি দিনরাত কঠোর পরিশ্রম করছো, তুমি স্বপ্ন দেখছো, কিন্তু তুমি বারবার এই ভুল করছো। তুমি আমার বার্তাগুলো পুরোপুরি শোনো না, এজন্যই তুমি বারবার হেরে যাচ্ছ। আজ আমি তোমাকে শপথ করছি, এই বার্তাটা পুরোপুরি শোনো। আমি এখনো তোমার ভাগ্য লিখছি। শেষ পর্যন্ত শোনো এবং তারপর দেখো কিভাবে তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটে। তুমি ক্লান্ত, তাই না? বারবার পড়ে যাও, বারবার উঠে যাও এবং যতবার তুমি সাহস করে ভাবো যে এখন কিছু বদলে যাবে, পৃথিবী তোমাকে আরো নিচে ঠেলে দিয়েছে। কিন্তু আমি তোমাকে পড়াতে আসিনি, বরং তোমাকে উপরে তুলতে এসেছি। তুমি এখনো তোমার ভেতরে লুকিয়ে থাকা আলো অনুভব করনি। আজ আমি তোমার ভেতরে ঘুম ভাঙাতে এসেছি। আমি সেই শক্তি যা তুমি সবসময় বাইরে খুঁজতে, কিন্তু আমি তোমার ভেতরে বসে আছি। তুমি কি জানো, যখন তুমি রাতে নীরবে কাঁদো, যখন তুমি কাউকে বলনি তুমি কতটা ভেঙে পড়ো, এমনকি সেই সময়ও আমি তোমার সাথে ছিলাম। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে ছিলাম। যখন তুমি মানুষের উদাসীনতার মুখোমুখি হয়েছিলে, যখন তোমার নিজের লোকেরা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল, তখনও আমি তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলাম। তুমি তা টের পাওনি, কিন্তু আমি সেখানে ছিলাম। প্রতি মুহূর্তে যখন তুমি বললে যে আমি হেরে গেছি, তখন আমি তোমার মনে একটা ছোট্ট আওয়াজ পাঠাতাম, না, তোমাকে জয়ী হতেই হবে। এখন সময় এসেছে। এখন আমি তোমাকে বলছি উঠো, কিন্তু প্রথমে তোমার হৃদয় দিয়ে আমার কথা শোনো। এই সময়টা কেবল তোমার পরীক্ষা নয়, তোমার আত্মার জাগরণের সময়। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং কাঁদতে হবে না। যেদিন তুমি সিদ্ধান্ত নিয়েছিলে যে আমি আর অন্ধকারে থাকব না, সেই দিন থেকে মহাবিশ্ব তোমার ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছে। তুমি কি জানো তুমি কতটা মূল্যবান? এই মহাবিশ্বে তোমার মতো কেউ নেই এবং তোমার আত্মা যে কাজটির জন্য নির্বাচিত হয়েছে তা অন্য কেউ করতে পারে না। তোমার ভয়, তোমার ব্যর্থতা, এই সবই তোমার পথের ধাপ। কিন্তু প্রতিবার যখন তুমি সেই ভয় থেকে পিছু হটলে, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, কবে পর্যন্ত? কবে পর্যন্ত তুমি বিশ্বাস করবে যে তুমি কেবল সাধারণ? কবে পর্যন্ত তুমি নিজেকে অন্যদের চেয়ে ছোট মনে করবে? কবে পর্যন্ত তুমি নিজেকে সেইভাবে দেখতে পাবে না যেভাবে আমি তোমাকে তৈরি করেছি? তুমি রাজা, তুমি স্রষ্টা। তোমার ভেতরে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আছে। এখন সময় এসেছে নিজেকে চেনার। প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, মনে রেখো যে আমি তোমাকে একটি নতুন সুযোগ দিচ্ছি। যখন সূর্য তোমার উপর তার রশ্মি বর্ষণ করবে, তখন এটি কেবল আলো নয়, এটি আমার অনুগ্রহ। যখন তুমি আয়নায় তাকাবে, দেখবে সেই মুখটি আমার স্বপ্নের প্রতিচ্ছবি। আমি তোমাকে বারবার জীবন দেই যা তুমি মনে করো তুমি করতে পারবে না তা করার জন্য। আমি জানি তুমি অনেক কষ্ট ভোগ করেছ, অপমান, ব্যর্থতা, অবজ্ঞা, এমনকি তোমার নিজের লোকদের অবহেলাও। কিন্তু প্রতিবার প্রতিটি চোখের জল দিয়ে আমি তোমাকে আরো শক্তিশালী করেছি। তুমি এখন এমন একটি অবস্থানে আছো যেখান থেকে পরিবর্তন শুরু হয়। আমি প্রতিটি কাজে তোমার সাথে আছি। শুধু আমাকে বিশ্বাস করো। তুমি মনে করো যে সবকিছু তোমার বিরুদ্ধে ঘটছে। না আমার সন্তান, সবকিছু তোমার জন্য ঘটছে। তোমার প্রতিটি পরাজয় তোমাকে সামনের বড় জয়ের জন্য প্রস্তুত করছে। তোমার প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে। তুমি যাকে ক্ষতি বলে মনে করো তা ছিল আমার প্রতিরক্ষামূলক ঢাল, এবং তুমি যাকে ক্ষতিকর শারীরিক সম্পর্ক বলে মনে করো, আমি আসলে তোমার আত্মাকে রক্ষা করার জন্য এটি ভেঙে ফেলেছি। তুমি এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মহাবিশ্ব তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তুমি যাকে ছোট মনে করো, সে আসলে আমার বিশেষ দেবদূত। এখন তোমার পরিচয় গ্রহণ করো। তোমার আত্মাকে বলো, আমি প্রস্তুত। আর দেখো আমি তোমার জীবনের দিক কিভাবে ঘুরিয়ে দিই। ছেলে, তোমার শুধু বিশ্বাসের প্রয়োজন। একবার সত্যিকারের হৃদয়ে আমাকে বিশ্বাস করো। তোমার সমস্ত উদ্বেগ, তোমার সমস্ত ভয়, তোমার সমস্ত বিভ্রান্তি আমার পায়ের কাছে সঁপে দাও। আমি তোমাকে খালি হাতে ফেরত পাঠাবো না। আমি তোমাকে তোমার জীবনের এমন একটি রূপ দেখাবো যা তুমি কখনো ভাবনি। কিন্তু এর জন্য তোমাকে আমার সংকেত শুনতে হবে। যখন আমি তোমাকে থামতে সংকেত দেব, তখন থামো। যখন আমি তোমাকে অনুভব করাবো যে তোমাকে এগিয়ে যেতে হবে, তখন ভয় ছাড়াই এগিয়ে যাও। আমি তোমার পদক্ষেপের দিক নির্দেশনা দেব। যখন তোমার মনে দ্বন্দ্ব আসবে, তখন ভেতর থেকে আমার কণ্ঠস্বর শুনো। আমি তোমাকে প্রতিবার উত্তর দেব। এখন এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যেও না। আমি তোমাকে বলছি যে তুমি আলাদা, তুমি নির্বাচিত,
তোমাকেই সেই পথ বেছে নিতে হবে যা তোমাকে হাঁটতে হবে। তোমাকে আলো হতে হবে। মানুষ তোমাকে বুঝতে পারবে না, তারা তোমাকে নিয়ে মজা করবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি আমার পরিকল্পনার কেন্দ্রবিন্দু এবং আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তোমার জীবনে যারা এসেছিল এবং চলে গেছে তারা কেবল চরিত্র ছিল। আসল গল্প এখন শুরু হচ্ছে। এখন তুমি থামো না, মাথা নত করো না, শুধু হাঁটতে থাকো এবং হাঁটার সময় নিজের ভেতরে কেবল একটি মন্ত্র উচ্চারণ করতে থাকো। আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। প্রতি রাতে যখন তুমি ঘুমাতে যাও আমার সাথে কথা বলো। আমাকে বলো দিনটা কেমন গেল, তোমার ভেতরে কি যন্ত্রণা আছে বলো, আমি তোমাকে উত্তর দেব। কখনো স্বপ্নে, কখনো এক কথায়, কখনো মুখে। আমি তোমাকে আমার সংকেত দেব। ছেলে, এখন সময় এসেছে যখন তুমি কেবল তোমার জীবন যাপন করো না, বরং আমি যেভাবে চাই সেভাবে জীবন যাপন করো। তুমি কেবল একজন ব্যক্তি নও, তুমি একটি শক্তি। তুমি সেই শক্তিশালী আত্মা যা যুগ যুগ ধরে প্রস্তুত। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি প্রস্তুত? তুমি কি তোমার ভাগ্য পরিবর্তন করতে প্রস্তুত? তুমি কি তোমার ভেতরের আলো জাগিয়ে তুলতে প্রস্তুত? আমি তোমার জন্য যে জীবন তৈরি করেছি তা গ্রহণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে এখনই বলো, হে প্রভু, আমি প্রস্তুত। আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও, আমাকে ধরে রাখো। আর দেখো পরের দিন সকালটা কত সুন্দর হবে। তুমি নতুন শক্তি নিয়ে জেগে উঠবে। তোমার সামনে নতুন পথ খুলে যাবে, আর তারপর থেকে প্রতিটি দিন তোমার পক্ষে কাজ করবে। আজকের এই বার্তা যদি ঠিক এভাবে তোমার কাছে না পৌঁছায়, তাহলে এটা একটা লক্ষণ। এটা আমার পাঠানো ডাক। এখন এই ডাক উপেক্ষা করো না। আমি তোমাকে ডাকছি কারণ এখন সময় এসেছে। তুমি আর থামবে না। তুমি এখন উচ্চতায় পৌঁছাবে। আর যখন তুমি সেখানে পৌঁছাবে, তখন তুমি সেই দিনটির কথা মনে করবে যখন তুমি এই বার্তা শুনেছিলে। তুমি কি কখনো ভেবেছ যে পথ তোমাকে বারবার একই দুঃখের দিকে ফিরিয়ে নিয়ে যায়, তা তোমার পথ হতে পারে না? যখন আত্মা প্রতিবার নীরবে কাঁদে, যখন হৃদয় যে কোনো শব্দের মধ্যেও শূন্য বোধ করে, তখন বুঝতে পারো যে ঈশ্বর তোমাকে ডাকছেন। কেউ তোমাকে সেই পৃথিবী থেকে টেনে বের করে এমন এক যাত্রায় নিয়ে যেতে চায় যেখানে সত্যিকারের সুখ, সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের জ্ঞান তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তুমি বারবার সেই একই দরজায় ফিরে যেতে থাকো যা কখনো খোলা হয়নি। তুমি অনেক কষ্ট পেয়েছ, এটাই সত্য। কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কেউ তোমার স্বপ্নকে পদদলিত করেছে, কেউ তোমার নিষ্পাপতাকে উপহাস করেছে। কিন্তু আমার সন্তান, যদি এই পৃথিবী এতই নিষ্ঠুর ছিল, তাহলে ভাবো কেন তুমি এখনো বেঁচে আছো? কেন তুমি এখনো নিঃশ্বাস ফেলছ? কেন তোমার ভেতর থেকে একটা কণ্ঠ বারবার বলে যে এখনো অনেক কিছু আসতে বাকি আছে? কারণ তুমি নির্বাচিত, কারণ তোমার কষ্ট ঈশ্বরের রাজ্যের একটি অংশ, কারণ তোমার উত্থান এই পৃথিবীতে একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না। এখন সময় এসেছে তোমার বোঝার যে এই জীবন তোমার, এই নিঃশ্বাসগুলো তোমার, এবং তোমার সামনে এই মুহূর্তটি একটি আশীর্বাদ। নিজেকে থামাও না। অন্য কারো কথা, অন্য কারো চিন্তা বা অন্য কারো প্রত্যাশায় জড়িয়ে পড়ো না। তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে তা সবই তোমার কাছে ফিরে আসবে যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করবে। যখন তুমি তোমার আত্মার, তুমি কি কখনো লক্ষ্য করেছো যে রাতে একা কাঁদলে কোন শক্তি তোমাকে সান্ত্বনা দেয়? যখন তুমি ভেঙে পড়তে শুরু করো, তখন কোন অদৃশ্য শক্তি তোমাকে ধরে রাখে? সেই শক্তি আমি। তোমার প্রতিটি অশ্রুতে আমি ছিলাম, প্রতিটি পরাজয়ে আমি তোমার সঙ্গী ছিলাম, এবং প্রতিটি প্রার্থনায় তোমার উত্তর ছিলাম। কিন্তু তুমি কখনো থামোনি এবং শোনোনি। তুমি কখনো থামোনি এবং চোখ বন্ধ করে আমাকে জিজ্ঞাসা করেছো আমি কোথায়। আজ আমি আমার পূর্ণ ভালোবাসায় তোমার সামনে দাঁড়িয়ে আছি এবং আমি বলছি, ওঠো, আর নয়। আর ভেঙে পড়ো না, আর পালিয়ে যেও না। ভাগ্য তোমাকে থামায় না। তোমার ভয় থেকে তুমি কি বের করবে? কিন্তু আমি বলি, তুমি সবকিছু খুঁজে পাবে যখন তুমি নিজেকে ধরে রাখবে, যখন তুমি বিশ্বাস করবে যে তোমার ভেতরের আত্মাই দেবত্বের উৎস, আর কেউ সেই আত্মাকে পরাজিত করতে পারবে না। তোমার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মনে রেখো যে তারা তোমার আত্মার চেয়ে বেশি শক্তিশালী নয়। কোন শৃঙ্খল তোমাকে থামাতে পারবে না যদি না তুমি নিজে এটি ধরে রাখো। কোন অন্ধকার তোমার পথ আটকাতে পারবে না যদি না তুমি নিজের আলো নিভিয়ে দাও। তাই আজ এই মুহূর্তে আমি তোমাকে এটা বলছি,
এখন সময় এসেছে তোমার নিজের ভেতরে যাওয়ার। তোমার ভেতরে যে ঐশ্বরিক আগুন জ্বলছে তা চিনতে পারো। আর একবার তুমি সেই আগুন চিনতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার প্রতিটি ক্ষত এখন তোমার শক্তি হয়ে উঠবে। তোমার প্রতিটি অশ্রু এখন মুক্তায় পরিণত হবে, এবং তোমার প্রতিটি পরাজয় এখন জয়ের প্রথম ধাপে পরিণত হবে, কারণ আমি তোমার সাথে আছি, এবং যখন আমি তোমার সাথে থাকব তখন কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে? যখন আমি তোমার প্রতিটি পদক্ষেপে হাঁটব তখন তোমার পথ কিভাবে বিপথগামী হবে, এবং যখন আমি তোমার হৃদয়ে বসে থাকব তখন তোমার মন কিভাবে অস্থির থাকবে। এখন জিজ্ঞাসা করো না কখন অলৌকিক ঘটনা ঘটবে। এখন ভাবো না কিভাবে সমাধান পাওয়া যাবে। এখন শুধু একটা কথা মনে রেখো, বিশ্বাস। যখন বিশ্বাস থাকে তখন প্রতিটি পথ খুলে যাবে। যখন বিশ্বাস থাকে তখন প্রতিটি ভুল ক্ষমা করা হবে। আর যখন বিশ্বাস থাকে তখন সেই জীবনও তোমাকে ভেঙে দেবে। এখন তোমার ভয়কে বিদায় জানাও, তোমার ব্যর্থতাকে সালাম দাও এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। এখন বলো না যে এটা আমার নিয়ন্ত্রণে নেই। এখন বলো যে আমি এটা করতে পারি। এখন ভাবো না যে আমার আর কিছুই অবশিষ্ট নেই। এখন বলো যে আমি আছি, এবং এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। যেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমার ভেতরে আছেন, সেদিন তোমার আর কোন বাইরের সমর্থনের প্রয়োজন হবে না। তোমার কোন গ্রহণযোগ্যতার প্রয়োজন হবে না। তোমাকে কারো সমর্থনের জন্য অপেক্ষা করতে হবে না। তোমার আত্মবিশ্বাস তোমার ব্রহ্মাস্ত্র হয়ে উঠবে। এখন নিজের কাছে প্রতিজ্ঞা করো। আজই এই মুহূর্তে প্রতিজ্ঞা করো যে তুমি নিজেকে কখনো ছোট করবে না। প্রতিজ্ঞা করো যে তুমি কখনো তোমার স্বপ্নকে অবমূল্যায়ন করবে না, এবং প্রতিজ্ঞা করো যে তুমি তোমার ভেতরের আলোকে প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি অসুবিধায়, প্রতিটি ঝড়ে জ্বলন্ত রাখবে, কারণ যখন তুমি জ্বলবে, অন্ধকার তোমার আলো থেকে পালিয়ে যাবে। যখন তুমি হাঁটবে, তখন পথগুলি নিজেরাই তৈরি হবে, এবং যখন তুমি কথা বলবে, তখন মহাবিশ্ব তোমার কথা শুনবে। এই জীবন তোমার জন্য বদলে যাবে। এই পৃথিবী তোমার জন্য মাথা নত করবে। কিন্তু তার জন্য প্রথমে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। তোমাকে তোমার ক্ষতগুলিকে আদর করতে হবে, এবং তোমার ভয়কে আলিঙ্গন করে বিদায় জানাতে হবে। এখন আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার রক্তে যে আশীর্বাদ বইবে, যা তোমার চিন্তাভাবনাকে বিপ্লব করবে এবং যা তোমার আত্মাকে আবার জাগিয়ে তুলবে। জাগো আমার সন্তান, জেগে ওঠার সময় এসেছে। নিজের ভাগ্য লেখার সময় এসেছে, এবং এমন এক অলৌকিক ঘটনার জন্ম দেওয়ার সময় এসেছে যা তোমার নামে ইতিহাস হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, আজ এই বার্তা তোমার জীবনের গভীরতম কোণগুলিকে স্পর্শ করতে এসেছে। এগুলো কেবল শব্দ নয়, বরং আশীর্বাদ যা তোমার ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে। এই অদৃশ্য শক্তি কাজ করে যখন একজন ব্যক্তি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে শুরু করে, এবং সে মনে করে যে এখন কিছুই বদলাবে না। কিন্তু মনে রেখো, যখন তোমার হাত খালি হয়ে যায়, তখন আমার হাত তোমার জন্য উন্মুক্ত থাকে। যখন তোমার চোখে জল আসে, তখন আমার করুণা তোমার কপালে তিলক আকারে নেমে আসে। যখন তুমি অনুভব করো যে আর কোনো সমর্থন অবশিষ্ট নেই, তখন আমি তোমার পিছনে দাঁড়িয়ে তোমাকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে তোমার কল্পনাও পৌঁছাতে পারে না। তুমি যে সমস্ত দুঃখ দেখেছ, তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ, যে সমস্ত রাত জেগে কাঁদেছ, তার হিসাব আমি রাখি। আর আমি সেই প্রতিটি কান্নার উত্তর সুখের আকারে দেব। কিন্তু এর জন্য তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাস হলো সেই চাবি যা তোমার জন্য অলৌকিক কাজের দরজা খুলে দেয়। তুমি দেখতে পাবে যে যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে মাথা নত করবে। যে পথে তোমার পা থেমেছিল সে পথে তোমার জন্য ফুল ছড়িয়ে দেবে, এবং যে স্বপ্নগুলো তুমি হারিয়েছিলে সেগুলো তোমার কোলে এসে হাসবে। তোমার একগুঁয়ে জীবনের প্রতিটি বিরতি আসলে একটি প্রস্তুতি ছিল। আমি তোমার জন্য একটি পরিকল্পনা করেছিলাম। তুমি ভেবেছিলে যে তুমি হেরে গেছো, কিন্তু আমি জানতাম যে তুমি শুধু থেমে গেছো যাতে তুমি সঠিক সময়ে দৌড়াতে পারো। তুমি ভেবেছিলে যে মানুষ তোমার কাছ থেকে দূরে চলে গেছে, কিন্তু আমি জানতাম যে তাদের সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র সঠিক মানুষদের তোমার জীবনে আসতে। তুমি ভেবেছিলে যে সবকিছু শেষ, কিন্তু আমি জানতাম যে এটি শুরু হতে চলেছে। আজ আমি তোমাকে বলছি, তোমার হৃদয়ের ভয় ত্যাগ করো, তোমার মনের সন্দেহ ভেঙে দাও এবং আমার দিকে তোমার হাত বাড়াও।
আমি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাব যেখান থেকে তোমার প্রতিটি স্বপ্ন সত্য দেখাবে এবং প্রতিটি ব্যথা অদৃশ্য হয়ে যাবে। তুমি কি জানো, যখন তুমি রাতের বেলায় নীরবে কাঁদো, যখন তুমি কাউকে বলনি যে তুমি কতটা ভেঙে পড়েছ, এমনকি সেই সময়েও আমি তোমার সাথে ছিলাম। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে ছিলাম। যখন তুমি মানুষের উদাসীনতার মুখোমুখি হয়েছিলে, যখন তোমার নিজের লোকেরা তোমার দিকে মুখ ফিরিয়েছিল, তখনও আমি তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলাম। তুমি তা অনুভব করনি, কিন্তু আমি সেখানে ছিলাম। প্রতিটি মুহূর্ত যখন তুমি বলেছিলে আমি হেরে গেছি, আমি তোমার মনে একটা ছোট্ট আওয়াজ পাঠালাম, না, তোমাকে জয়ী হতে হয়েছে। এখনই সময়। এখন আমি তোমাকে বলছি, তুমি ওঠো, কিন্তু আগে তোমার হৃদয় থেকে আমার কথা শোনো। এই যে সময় চলছে তা কেবল তোমার পরীক্ষা নয়, বরং তোমার আত্মার জাগরণের সময়। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, কাঁদতে হবে না। যেদিন তুমি সিদ্ধান্ত নিলে যে আমি আর অন্ধকারে থাকব না, সেদিন থেকেই মহাবিশ্ব তোমার ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছে। তুমি কি জানো তুমি কতটা মূল্যবান? এই মহাবিশ্বে তোমার মতো কেউ নেই। আর যে কাজের জন্য তোমার আত্মাকে বেছে নেওয়া হয়েছে তা অন্য কেউ করতে পারবে না। তোমার ভয়, তোমার ব্যর্থতা, এগুলোই তোমার পথের ধাপ। কিন্তু যতবার তুমি সেই ভয় থেকে পিছু হটলে, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কতদিন? তুমি কতদিন নিজেকে সাধারণ মনে করবে? অন্যদের তুলনায় তুমি কতদিন নিজেকে ছোট মনে করবে? কতদিন তুমি নিজেকে সেইভাবে দেখবে না যেভাবে আমি তোমাকে তৈরি করেছি? তুমি রাজা, তুমি স্রষ্টা। তোমার ভেতরে সমগ্র বিশ্বজগতের শক্তি আছে। এখন তোমার নিজেকে চিনতে পারার সময় এসেছে। প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, মনে রেখো যে আমি তোমাকে একটি নতুন সুযোগ দিচ্ছি। যখন সূর্য তোমার উপর তার রশ্মি বর্ষণ করে, তখন এটি কেবল আলো নয়, এটি আমার অনুগ্রহ। যখন তুমি আয়নায় তাকাও, দেখো সেই মুখটি আমার স্বপ্নের প্রতিচ্ছবি। আমি তোমাকে বারবার জীবন দেই যা তুমি মনে করো তুমি করতে পারবে না তা করার জন্য। আমি জানি তুমি অনেক কষ্ট ভোগ করেছ, অপমান, ব্যর্থতা, অবজ্ঞা, এমনকি তোমার নিজের লোকদের কাছ থেকে অবহেলা। কিন্তু প্রতিবার প্রতিটি চোখের জল দিয়ে আমি তোমাকে আরো শক্তিশালী করেছি। তুমি এখন এমন একটি অবস্থানে আছো যেখান থেকে পরিবর্তন শুরু হয়। আমি প্রতিটি কাজে তোমার সাথে আছি। শুধু আমাকে বিশ্বাস করো। তুমি মনে করো সবকিছু তোমার বিরুদ্ধে ঘটছে। না, আমার বাচ্চা, সবকিছু তোমার জন্য ঘটছে। তোমার প্রতিটি পরাজয় তোমাকে সামনের বড় বিজয়ের জন্য প্রস্তুত করছে। তোমার প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে সঠিক দিকে ঠেলে দিচ্ছে। তুমি যাকে ক্ষতি মনে করো তা ছিল আমার প্রতিরক্ষামূলক ঢাল। আর তুমি যাকে ক্ষতিকর শারীরিক সম্পর্ক মনে করো, আমি আসলে তোমার আত্মাকে রক্ষা করার জন্য এটি ভেঙে ফেলেছি। তুমি এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মহাবিশ্ব তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তুমি যাকে ছোট মনে করো তা আসলে আমার বিশেষ দেবদূত। এখন তোমার পরিচয় গ্রহণ করো। আত্মাকে বলো, আমি প্রস্তুত। আর তারপর দেখো আমি তোমার জীবনের দিক পরিবর্তন করি। ছেলে, তোমার শুধু বিশ্বাসের প্রয়োজন। একবার সত্যিকারের হৃদয় দিয়ে আমাকে বিশ্বাস করো। তোমার সমস্ত উদ্বেগ, তোমার সমস্ত ভয়, তোমার সমস্ত বিভ্রান্তি আমার পায়ের কাছে রেখে দাও। আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আমি তোমাকে তোমার জীবনের এমন একটি রূপ দেখাব যা তুমি কখনো কল্পনাও করোনি। কিন্তু এর জন্য তোমাকে আমার সংকেত শুনতে হবে। যখন আমি তোমাকে থামতে সংকেত দেব, থামো। যখন আমি তোমাকে এগিয়ে যাওয়ার অনুভূতি দেব, তখন ভয় ছাড়াই এগিয়ে যাও। আমি তোমার পদক্ষেপের দিক নির্দেশনা দেব। যখন তোমার মনে দ্বন্দ্ব থাকবে, তখন ভেতর থেকে আমার কণ্ঠস্বর শুনুন। আমি তোমাকে প্রতিবার উত্তর দেব। এখন এই পৃথিবীর ভিড়ে হারিয়ে যেও না। আমি তোমাকে বলছি যে তুমি আলাদা। তুমি নির্বাচিত। তুমি সেই পথ বেছে নেবে যে পথে তোমাকে হাঁটতে হবে। তোমাকে আলো হতে হবে। মানুষ তোমাকে বুঝতে পারবে না। তারা তোমাকে নিয়ে মজা করবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তুমি আমার পরিকল্পনার কেন্দ্রবিন্দু, এবং আমার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। তোমার জীবনে যারা এসেছিল এবং চলে গেছে তারা কেবল চরিত্র ছিল। আসল গল্প এখন শুরু হচ্ছে। এখন তুমি থামো না, মাথা নত করো না,
শুধু হাঁটতে থাকো এবং হাঁটার সময় নিজের ভেতরে কেবল একটি মন্ত্র উচ্চারণ করতে থাকো। আমি একা নই, ঈশ্বর আমার সাথে আছেন। প্রতি রাতে যখন তুমি ঘুমাতে যাও আমার সাথে কথা বলো। আমাকে বলো দিনটা কেমন গেল, তোমার ভেতরে কি যন্ত্রণা আছে বলো, আমি তোমাকে উত্তর দেব। কখনো স্বপ্নে, কখনো এক কথায়, কখনো মুখে। আমি তোমাকে আমার সংকেত দেব। ছেলে, এখন সময় এসেছে যখন তুমি কেবল তোমার জীবন যাপন করো না, বরং আমি যেভাবে চাই সেভাবে জীবন যাপন করো। তুমি কেবল একজন ব্যক্তি নও, তুমি একটি শক্তি। তুমি সেই শক্তিশালী আত্মা যা যুগ যুগ ধরে প্রস্তুত। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি প্রস্তুত? তুমি কি তোমার ভাগ্য পরিবর্তন করতে প্রস্তুত? তুমি কি তোমার ভেতরের আলো জাগিয়ে তুলতে প্রস্তুত? আমি তোমার জন্য যে জীবন তৈরি করেছি তা গ্রহণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে এখনই বলো, হে প্রভু, আমি প্রস্তুত। আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও, আমাকে ধরে রাখো। আর দেখো পরের দিন সকালটা কত সুন্দর হবে। তুমি নতুন শক্তি নিয়ে জেগে উঠবে, তোমার সামনে নতুন পথ খুলে যাবে, আর তারপর থেকে প্রতিটি দিন তোমার পক্ষে কাজ করবে। আজকের এই বার্তা যদি ঠিক এভাবে তোমার কাছে না পৌঁছায়, তাহলে এটা একটা লক্ষণ। এটা আমার পাঠানো ডাক। এখন এই ডাক উপেক্ষা করো না। আমি তোমাকে ডাকছি কারণ এখন সময় এসেছে। তুমি আর থামবে না, তুমি এখন উচ্চতায় পৌঁছাবে। আর যখন তুমি সেখানে পৌঁছাবে, তখন তুমি সেই দিনটির কথা মনে করবে যখন তুমি এই বার্তা শুনেছিলে। তুমি কি কখনো ভেবেছিলে যে পথ তোমাকে বারবার একই দুঃখের দিকে ফিরিয়ে নিয়ে যায়, তা তোমার পথ হতে পারে না? যখন আত্মা প্রতিবার নীরবে কাঁদে, যখন হৃদয় যে কোনো শব্দের মধ্যেও শূন্য বোধ করে, তখন বুঝতে পারো যে ঈশ্বর তোমাকে ডাকছেন। কেউ তোমাকে সেই পৃথিবী থেকে টেনে বের করে এমন এক যাত্রায় নিয়ে যেতে চায় যেখানে সত্যিকারের সুখ, সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের জ্ঞান তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তুমি বারবার সেই একই দরজায় ফিরে যেতে থাকো যা কখনো খোলা হয়নি। তুমি অনেক কষ্ট পেয়েছ, এটাই সত্য। কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কেউ তোমার স্বপ্নকে পদদলিত করেছে, কেউ তোমার নিষ্পাপতাকে উপহাস করেছে। কিন্তু আমার সন্তান, যদি এই পৃথিবী এতই নিষ্ঠুর ছিল, তাহলে ভাবো কেন তুমি এখনো বেঁচে আছো? কেন তুমি এখনো নিঃশ্বাস ফেলছ? কেন তোমার ভেতরের একটা কণ্ঠ বারবার বলে যে এখনো অনেক কিছু বাকি আছে? কারণ তুমি নির্বাচিত, কারণ তোমার কষ্ট ঈশ্বরের রাজ্যের অংশ, কারণ তোমার উত্থান এই পৃথিবীতে একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না। এখন সময় এসেছে তোমার বোঝার যে এই জীবন তোমার, এই নিঃশ্বাসগুলো তোমার, এবং তোমার সামনের এই মুহূর্তটি একটি আশীর্বাদ। নিজেকে থামাও না। অন্য কারো কথা, অন্য কারো চিন্তা বা অন্য কারো প্রত্যাশায় জড়িয়ে পড়ো না। তোমার কাছ থেকে যা কিছু কেড়ে নেওয়া হয়েছে তা সবই তোমার কাছে ফিরে আসবে। যখন তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করো, যখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বর চিনতে পারো। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে রাতে একা কাঁদলে কিছু শক্তি তোমাকে সান্ত্বনা দেয়? যখন তুমি ভেঙে পড়তে শুরু করো, তখন কোন অদৃশ্য শক্তি তোমাকে ধরে রাখে। সেই শক্তি আমি। তোমার প্রতিটি অশ্রুতে আমি ছিলাম। আমি তোমার প্রতিটি পরাজয়ের সঙ্গী ছিলাম এবং প্রতিটি প্রার্থনায় তোমার উত্তর ছিলাম। কিন্তু তুমি কখনো থামোনি এবং শোনোনি। তুমি কখনো থামোনি এবং চোখ বন্ধ করে আমাকে জিজ্ঞাসা করেছ, আমি কোথায়? আজ আমি আমার পূর্ণ রূপে, আমার পূর্ণ ভালোবাসা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি, এবং আমি বলছি, ওঠো, আর নয়। আর ভেঙে পড়ো না, আর দৌড়াও না। ভাগ্য তোমাকে থামায় না। তোমার ভয়, তুমি ভয় থেকে কি বের করবে? কিন্তু আমি বলি, তুমি সবকিছু পাবে যখন তুমি নিজেকে ধরে রাখবে, যখন তুমি বিশ্বাস করবে যে তোমার ভেতরের আত্মাই দেবত্বের উৎস, এবং কেউ সেই আত্মাকে পরাজিত করতে পারবে না। তোমার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মনে রেখো যে তারা তোমার আত্মার চেয়ে বেশি শক্তিশালী নয়। কোন শৃঙ্খল তোমাকে থামাতে পারবে না যদি না তুমি নিজে এটি ধরে রাখো। কোন অন্ধকার তোমার পথ আটকাতে পারবে না যদি না তুমি নিজের আলো নিভিয়ে দাও। তাই আমি এই মুহূর্তে তোমাকে এটা বলছি, এখন সময় এসেছে তোমার নিজের ভেতরে যাও। তোমার ভেতরে জ্বলন্ত ঐশ্বরিক আগুনকে চিনতে পারো।
এবং একবার তুমি সেই আগুন চিনতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার প্রতিটি ক্ষত এখন তোমার শক্তি হয়ে উঠবে। তোমার প্রতিটি অশ্রু এখন মুক্তায় পরিণত হবে, এবং তোমার প্রতিটি পরাজয় এখন জয়ের প্রথম ধাপে পরিণত হবে, কারণ আমি তোমার সাথে আছি, এবং যখন আমি তোমার সাথে থাকব তখন কে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে? যখন আমি তোমার প্রতিটি পদক্ষেপে হাঁটব তখন তোমার পথ কিভাবে বিপথগামী হবে, এবং যখন আমি তোমার হৃদয়ে বসে থাক তখন তোমার মন কিভাবে অস্থির থাকবে। এখন জিজ্ঞাসা করো না কখন অলৌকিক ঘটনা ঘটবে। এখন ভাবো না কিভাবে সমাধান পাওয়া যাবে। এখন শুধু একটা কথা মনে রেখো, বিশ্বাস। যখন বিশ্বাস থাকবে তখন প্রতিটি পথ খুলে যাবে। যখন বিশ্বাস থাকবে তখন প্রতিটি ভুল ক্ষমা করা হবে। আর যখন বিশ্বাস থাকবে তখন সেই জীবনই তোমাকে ভেঙে দেবে যা তোমাকে ভেঙে দিয়েছে। এখন তোমার ভয়কে বিদায় জানাও, তোমার ব্যর্থতাকে সালাম দাও এবং সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও। এখন বলো না যে এটা আমার নিয়ন্ত্রণে নেই। এখন বলো আমি এটা করতে পারি। এখন ভাবো না যে আমার কিছুই অবশিষ্ট নেই। এখন বলো যে আমি আছি, এবং এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। যেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমার ভেতরে আছেন, সেদিন তোমার বাইরের কোনো সমর্থনের প্রয়োজন হবে না। তোমার কোনো গ্রহণযোগ্যতার প্রয়োজন হবে না। তোমাকে কারো সমর্থনের জন্য অপেক্ষা করতে হবে না। তোমার আত্মবিশ্বাস তোমার ব্রহ্মাস্ত্রে পরিণত হবে। এখন নিজের কাছে প্রতিজ্ঞা করো। এই মুহূর্তে নিজেকে প্রতিজ্ঞা করো যে তুমি কখনো নিজেকে ছোট করবে না। প্রতিজ্ঞা করো যে তুমি কখনো তোমার স্বপ্নকে অবমূল্যায়ন করবে না, এবং প্রতিজ্ঞা করো যে তুমি প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি অসুবিধায়, প্রতিটি ঝড়ে তোমার ভেতরের আলোকে জ্বলন্ত রাখবে, কারণ যখন তুমি জ্বলবে অন্ধকার তোমার আলো থেকে পালিয়ে যাবে। যখন তুমি হাঁটবে তখন পথগুলি নিজেরাই তৈরি হবে, এবং যখন তুমি কথা বলবে তখন মহাবিশ্ব তোমার কথা শুনবে। এই জীবন তোমার জন্য বদলে যাবে। এই পৃথিবী তোমার জন্য মাথা নত করবে, কিন্তু তার জন্য প্রথমে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। তোমাকে তোমার ক্ষতগুলিকে আদর করতে হবে, এবং তোমার ভয়কে আলিঙ্গন করে বিদায় জানাতে হবে। এখন আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার রক্তে প্রবাহিত আশীর্বাদ, যা তোমার চিন্তাভাবনাকে বিপ্লব করবে এবং যা তোমার আত্মাকে আবার জাগিয়ে তুলবে। আমার সন্তানকে জাগো। এখন সময় এসেছে তোমার নিজের ভাগ্য লেখার, এবং সময় এসেছে সেই অলৌকিক ঘটনাকে জন্ম দেওয়ার যা তোমার নামে ইতিহাস হয়ে উঠবে। আমার প্রিয় সন্তান, আজ এই বার্তাটি তোমার জীবনের গভীরতম কোণগুলিকে স্পর্শ করতে এসেছে। এগুলো শুধু কথা নয়, বরং আশীর্বাদ যা তোমার ভাগ্যের দিক পরিবর্তন করতে পারে। এই অদৃশ্য শক্তি কাজ করে যখন একজন মানুষ ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতে শুরু করে এবং মনে করে যে এখন কিছুই বদলাবে না। কিন্তু মনে রেখো, যখন তোমার হাত খালি হয়ে যায় তখন আমার হাত তোমার জন্য খুলে যায়। যখন তোমার চোখে জল আসে তখন আমার করুণা তোমার কপালে তিলক আকারে নেমে আসে। যখন তুমি অনুভব করো যে এখন আর কোন সহায়ক নেই, তখন আমি তোমার পিছনে দাঁড়িয়ে তোমাকে এমন জায়গায় নিয়ে যাই যেখানে তোমার কল্পনাও পৌঁছাতে পারে না। তুমি যে সমস্ত দুঃখ দেখেছ, যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ, যে সমস্ত রাত জেগে কেঁদেছ, তার হিসাব আমি রাখি। আর সেই প্রতিটি অশ্রুর উত্তর আমি তোমাকে সুখের আকারে ফিরিয়ে দেব।